আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুম্মা মুবারক সবাইকে। আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে রান্নার রেসিপি নিয়ে। তো দেখেন, আমি রান্না বসাই দিলাম। সকাল সকাল করে কুটে কাটে একবারে রেডি করে নিলাম। গোশত আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম, যেহেতু এখানে একটু অন্য ভিন্ন রকমের খাওয়া দাওয়া হয়। তো আমি এখানে মশলাটা একবারে সব মশলা দিয়ে রসুনটা ছেঁচে একবারে পাটা যেরকম বেটে পিষে নেয় আমি ওরকমভাবে নিয়ে নিছি। আটাটা খাইতে এটা খুবই স্বাদ লাগে। আর মশলাটা ভাজা হচ্ছে একবারে পানি ছাড়া, পরে আর কি পানি দিই আমি কষাই। আগে লাইরা ছেড়ে ভাজা সুন্দর করে খাইতে টেস্ট লাগে অনেক, এবং ঘ্রাণটা খুবই সুন্দর আহে। তো এখানে গোশত দিয়ে দিলাম। আর আমার জন্য একটু আলাদাভাবে গোশত নিয়ে রাখি, যেহেতু আমি টক খাইতে পারি না, টক আমি পছন্দ করি না, এই জন্য আমারটা আলাদা আগে সরে রেখে তারপর ওদেরটা করি আর কি, টক দিই, তেঁতুলের টক। তো এখানে আমার আরবা বাবা বাজার নিয়ে এলো, ওই গোস বসায় থুইয়া চুলা ডিম করে আর কি বাজার নামাইতে গেলাম। আগে বাচ্চাগো নিয়ে আর কি আগে বাজারগুলো নামাইলাম, যেহেতু প্রচুর রোদে তাপ ছিল, অনেক তাড়াহুড়া করে বাজারগুলো নামাইলাম। নামে এসে দেখি যে আমার গোস্ত পুরা হয়ে গেছে গা। তো আমি একটু লেড়ে ছেড়ে পরে আর কি বন্ধ করে দিলাম চুলা। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বাজার আট করছে। প্রতি মাসে আমাদের এইভাবেই বাজার করতে হয়, এটা কিন্তু আনারস। তো এইভাবে বাজার হাট করা হয়। তারপরেও আরও 2 বা 3 বার এগুলো সব চিকেন, এগুলা রাত্রে খাবারের জন্য, মানে রাত্রে খাবার চিকেন, মুরগি, আলু, এটা হচ্ছে বার্গার। তো এইসব ধরনের আর কি খাবার পরে এখানে আমরা রাত্রে কখনো ভাত খাই না, শুধু দুপুরবেলায় একবেলা ভাত খাই। আজকে দুপুরে খামো, আবার আগামীকাল দুপুরে খামো, এরকমভাবে। তো যা খায় এগুলো সব শুকনা খাবার, ভাজা পোড়া রাত্রেবেলা খাওয়া পরে। এটা হচ্ছে মাছের টুনা। তো এটা হচ্ছে গমের ভুসি। গমের ভুসি বলতে মানে এখানে সরবা খায় গম আদা ভাঙ্গা। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর বাজার, সবাই মাশাল্লাহ বলবেন। তো এখানে আমার মাছগুলো নরম হয়ে যেতেছে, আমি তাড়াহুড়া করতেছি। এটা হচ্ছে চিংড়ি মাছের প্যাকেট। আবার এখানে খানাও চাইতে আছে, তো এখন খানা দেবো না, বাজার গোছাবো, মাছও নরম হয়ে যেতেছে। তাড়াহুড়া করে মনে করেন বাজারগুলো গুছাচ্ছি। আমার কাছে প্রচুর পেরেশানি লাগতেছে, গরম অতিরিক্ত, চুলা তাপ, তারপর হচ্ছে গরমের তাপ। দেখেন আমার তরকারি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার। ভাতও বসাই দিলাম। এখানে বলতে হচ্ছে তাড়াহুড়া কর বা খিদে লাগছে। তো এখানে দেখেন আমার একটু তরকারি ঝোল উঠে নিলাম। এই যে এখন তেঁতুলের টকটা দিয়ে দিতেছি, দিয়ে লেড়ে চেড়ে তারপরে নামিয়ে এলাম। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর এইভাবে আপনারাও পাকায় খায়া দেখেন কেমন লাগে আপনাদের কাছে। আমার কাছে মনে হয় আপনারা খুব পছন্দ করবেন তেঁতুলের টক দিয়ে। আমরা বাংলাদেশে কখনো খাইনি, এখানেই খাওয়া পড়ে। মুরগি তরকারির সাথে হয় তেঁতুল, আর গরুর গোশের সাথে তেঁতুল। আর মাছের ঝোল যেটা রান্না করি ওটার ভিতরে লেবুর টক দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। আর